2.5 বছর বয়সে নতুন মা এসেছিল। সে যে কি আনন্দ মা পেয়ে, সে আর কি বলবো। সত্যি কি মা হারালে মা পাওয়া যায় গো? তোমাদের কাছে আমার এটা কোশ্চেন বলতে পারো। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। কী গো, ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওদিকে? আমাদের এদিকে ঠান্ডা খুব একটা নেই বললেই চলে। আর হচ্ছে চলো এখন থেকে একটা নতুন ভিডিও একটা নিয়ে চলে আসলাম। আজকে শনিবারের সকাল, চারিদিকে এত কাক ডাকছে, এত আওয়াজ, আমি জানি না তোমরা ঠিকঠাক আমার কথা শুনতে পাচ্ছ কি না। চলো, শনিবারের সকাল, আমি এখন একটুখানি পাস্তা বানাবো। তার আগে চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কিছু বাস্তব সত্যিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, তাই মনে হলো আজকে এটা শেয়ার করছি। তখন আমার বয়স খুব ছোট, 6 মাস বয়সে আমি মাকে হারিয়েছি। অনেক সময় ঠাকুমা বলতো, হতভাগী, মাকে খেয়ে বসে আছিস। আমি ভাবতাম মাকে আমি কি করে খেলাম? 6 মাস বয়স তো তখন, আমি কি তখন খেতে পারতাম? 2.5 বছর বয়সে শুনলাম বাবা আমার জন্য মা নিয়ে আসছে। দিদি একদিন খুব কষ্ট পেয়েছিল। দিদি বলেছিল আমার আর মা লাগবে না, কিন্তু ঠাকুমা দিদিকে বুঝিয়েছিল, তুই যে আজকে রান্না করিস, তুই খেলার সময় পাস না, বোনকে নিয়ে পাগল হয়ে যাস, বোন এত তোকে বিরক্ত করে, এইসব তোকে কিছুই করবে না, সবই তোর মা করবে। দিদিভাই শুনে আনন্দ হয়ে বলেছিল, ঠিক আছে তাহলে আমাদের জন্য একটা ভালো দেখে তুমি মা নিয়ে আসো। তো সেদিন আমরা ভেবেছিলাম সত্যি হয়তো আমাদের জন্য মা আসছে শুনে খুবই আনন্দ পেয়েছিলাম। সারা দিন না খেয়ে বসেছিলাম, বাবা কখন নতুন মাকে নিয়ে আসবে। ঠাকুমাকে সারা দিন পাগল করে দিয়েছিলাম, আমাদের নতুন মা কখন আসবে, আমাদের নতুন মা কখন আসবে। নতুন মা আসলো বাড়িতে, আনন্দে খাওয়া দাওয়া ছেড়ে মায়ের পাশে সারা দিন বসে থাকলাম। আমাদের নতুন মাকে ছেড়ে চলে গেলে, মা যদি চলে যায়, এরকম ভেবেছিলাম। খুব ভালোভাবে একটা বছর কাটালাম আমি আর দিদি। তারপরে 1 বছর পর হলো আমার ভাই যেদিন হয়েছিল সেদিন সারা দিন মায়ের মাথার কাছে বসেছিলাম যে আমার একটা ছোট্ট ভাই হয়েছে, আমার খেলার সাথী এসেছে। এই ভেবে ভাই যখন একটুখানি বড় হলো, তারপর থেকে শুরু হলো নালিশ। আমি ভাইয়ের খাবার খেয়ে নিই, ভাইকে ঠিক করে ধরে রাখতে পারি না, দিদি কিছু করতে চায় না, দিদি সারাক্ষণ আমাকে ভালোবাসে, ভাইকে নিয়ে হিংসে করে, এইসবই শুনতে হতো। দিদি আমার জন্য অনেক সময় অনেক মার খেয়েছে। কখনো আমি ভাইকে নিতে গিয়ে একটু পড়ে গিয়ে ভাই কান্না করলে, সেটা দিদি বলতো আমার হাত থেকে পড়ে গেছে। তখন আমি বুঝতাম ও আমার দিদি না মা। কখনো দিদিকে বলতাম, চল না দিদি, আমি আর তুই কোথাও গিয়ে থাকি। অনেক সময় এরকম হয়েছে, ভাইয়ের বিস্কুট খেয়ে নিলে সেটা মা মুখ থেকে আঙুল দিয়ে বের করে নিয়েছে, বলেছে এত খাই কি করে হয়, তোর বাবা খাওয়ার পয়সা দিয়ে যায় না, খাওয়ার দিয়ে যায় না, তোদের এত খিদে পায় কি করে। বাবাকে বললে, যেই বাবা আমাদের জন্য রাতে খাওয়ার নিয়ে এসে মাথার ধারে রাখতো, সেই বাবাকে যখন সকালবেলা উঠে বলতাম খাওয়ার কোথায়, যে এত খাই করিস কি করে, ছোট ভাইটা রয়েছে, ওটাকে তো দেখেও শিখতে পারিস, ও তো কিছু খেতেই চায় না, আর তোদের মুখে খাওয়ার দিয়ে আমি পারি না। শুনে খুব কষ্ট হতো। দিদি অর্ধেক দিন ওর খাওয়ার খেত না, আমাকে দিয়ে দিত। দিদিকে একদিন বিয়ে দিয়ে দিল। দিদি নাকি সংসারে অনেক অশান্তি বাধায়, বাবার কাছ থেকে ফেরার পর বাবার কাছে এত নালিশ করতো আমাকে আর দিদিকে। যেদিন কোনো দিন ভাতের থালাতে বসে চোখের জল মুছতে আমি আর দিদি ভাত খেয়েছি, সেদিন ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম, আমার নাকি নতুন একটা ভালো মা আসবে, এ কী নিয়ে এসেছো ঠাকুমা? ঠাকুমাও কোনো উত্তর দিতে পারেনি, চোখের জল মুছে বলেছিল, আমিই তোদের মা, আমাকেই মা বলবি, আমাকেই মা ভাববি। তো সেদিন খুব কষ্ট হয়েছিল। তারপরে দিদির বিয়ে দিয়ে দিল। দিদির শ্বশুরবাড়ি ভীষণ ভালো, জামাইবাবু ভীষণ ভালো, কারণ আমাদের মা নেই, সবাই ভালোবাসত। শুধু আমার মাকে নিয়ে আসা, আমার জন্যে যেই মাকে নিয়ে এসেছিল সেই মাই খালি মুখ করতো। মাঝে মাঝে কষ্ট হতো, বলতাম তুমিই তো আমার মা, কেন আমাকে এমনি করো? মা কিছু বলতো না। একদিন ভাই ভীষণ বায়না করেছিল পেয়ারা খাবে, তো ভাইকে আমি গাছের তলায় বসিয়ে পেয়ারা গাছে উঠেছিলাম। ভাই পড়ে গেছে, ভাইয়ের ঠোঁটের কোণা একটু চিড়ে গেছে, সেই দেখে কত না মার খেলাম বাবার কাছে। আমি নাকি ভাইকে হিংসা করি, ভাইকে খাওয়ার দিই না, ভাইকে মারি, এসব অনেক কিছুই শুনতে হয়েছে। কিন্তু ভাই যে ভীষণ আদরের আমার কাছে, ভাইকে যে আমি ভীষণ ভালোবাসি, এগুলো আমি কাকে বোঝাবো? আমি যে ভাই বুঝতো, ভাই আমাকে অনেক সময় আদর করে লুকিয়ে খাওয়ার দিত, আমি খেতাম। অনেক সময় ভয়ও পেয়েছি, বাবার মারের ভয় পেয়েছি। তারপর এক সময় বাবা সকাল থেকে সারা দিন অনেক কাজ করতাম, কারণ মা যে রান্না করতো বাবার জন্যে, রান্নাতে দেরি হলেও মার খেতে হবে, আমি বাড়ির কোনো কাজ করিনি, তার জন্যই মায়ের রান্নার দেরি, বা আমি ভাইকে ঠিকমতো ধরে রাখিনি, তাই ভাই পড়ে গেছে, তাই ভাইয়ের এই হয়েছে ওই হয়েছে। তারপর ঠাকুমা দেখে শুনে আমার বিয়ে দিয়ে দিল। আমি যেখানে বিয়ে করলাম
তো সেদিন দেখলাম মায়ের রূপ, সত্যিকারের মা। সেদিনই আমি মা পেয়েছি। সেই যে মাকে হারিয়েছি, তারপর থেকে মা যে কি হয় ওনাকে দেখেই শিখেছি। ভীষণ ভালোবাসতো, সবাই বলতো ছোট বউ তো নয়, যেন তোমার মাথার মণি। তাই বলতো, হ্যাঁ রে, ওর তো মা নেই তাই। তো খুবই ভালোবাসতো। আজ ভাইয়ের বিয়ে হয়েছে, 1 বছর হলো। এখন আমি 2 বাচ্চার মা। এখন আর আমার খুব একটা যেতে ইচ্ছে করে না বাবার বাড়িতে। বছরে 1-8বার যাই, বা 2 বছরে কোনো এক সময় যাই, 1-2 দিন থাকি, চলে আসি। মায়ের কাছে শুনি ভাই নাকি রান্না করে দেয় না, আলাদা থাকে, বউকে নিয়ে আলাদা থাকে। বাবারা সেই পুরনো মাটির বাড়িতে আজও রয়েছে। ভাই নাকি নতুন বাড়ি বানিয়েছে, সেখানে নাকি ওর শ্বশুর শাশুড়ি সবাই আসে। মা বাবাকে খুব একটা ডাকে না। আমি কিছু বলি না, খালি শুনি আর চলে আসি। আজ আমি 2 বাচ্চার মা। আমার মাঝে মাঝে আমার বরের সঙ্গে রাগ কষ্ট হলেও আমি কখনো বলি না ছেড়ে চলে যাব, বাবার বাড়িতে গিয়ে থাকবো। একটা জিনিসের ভয় পাই, যদি আমার বাচ্চাদের কাছে মা না থাকি, তাহলে তো ওরা আমার মতোই কষ্ট পেয়ে মানুষ হবে, আমার মতোই কষ্ট পেয়ে বড় হবে। তাই আমি কখনোই চাই না যে আমার বাচ্চা ছেড়ে আমি আমার বাচ্চার জন্য নতুন মা নিয়ে আসুক ওর বাবা। কারণ মা না থাকার কষ্টটা আমি খুব ভালো করে বুঝেছি। তো কেউ ভাববে না এটা আমার জীবনের কোনো কাহিনী। এটা আমাকে একজন আমার বোন পাঠিয়েছে। ও হচ্ছে মথুরাপুর থেকে আমাকে এটা পাঠিয়েছে, খুব রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। তো প্লিজ, আমি ওর নামটা বলতে পারলাম না। তোমাদেরও যদি মনে হয় কারোর জীবনে এরকম কিছু কাহিনী আছে, তোমরা বলতে চাও আমার মাধ্যমে, সেটা বলতে পারো। ওর কথাগুলো শুনে আমার নিজেরই ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ খারাপ লাগছিল। ভাবছিলাম সত্যিই তো গো, মা কি সত্যি মা হয়? মা কি একবার হারিয়ে গেলে আর মাকে কি পাওয়া যায়? তো তারপরে হচ্ছে এখন দেখো, আমি ওই পড়ুয়া অষ্টমীর জন্য পাপাইকে নিয়ে চলে এসেছি এখানে পুজো দিয়াতে। সকালবেলা আমি বাড়িতে পুজো দিয়েছি। পড়ুয়া অষ্টমী বলতে আমি জানি না কারা কারা জানো, আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের বলছি। পড়ুয়া অষ্টমী বলতে রাস পূর্ণিমার পর কৃষ্ণপক্ষে যে অষ্টমীটা পড়ে তাকে বলে পড়ুয়া অষ্টমী। ছেলে মেয়ে নির্বিশেষে এটা হচ্ছে মায়ের প্রথম গর্ভের সন্তানকে দিয়ে ওই দিন পুজো দেওয়াতে হয়, অনেক কিছু করতে হয়, যেটা আমাদের এখানে হয় না। তো চলো খেয়ে নিই। আর জানো আজকে আমি রান্না করেছি ফুলকপি দিয়ে ডিম দিয়ে তরকারি, আর এটা হচ্ছে আমার সেদ্ধ ভাত। সেদ্ধ বলতে একটু ডাল দিয়েছি, সব রকম সবজি দিয়েছি, চাল দিইনি বললেই হবে। লাস্টে নামানোর শুরু ডালিয়া দিয়ে দিয়েছি। আর আজকে এটাই খাবো দুপুরবেলা, দেখো। আর এটা খেয়ে বেশ দিব্যি ভালো আছে, শরীরের কোনো কষ্ট নেই, জ্বালা নেই, কিছুই নেই। তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর তোমরা সবাই জানিও কেমন লাগলো এটা। তো আমাকে এরকম যদি তোমরা কেউ পাঠাতে চাও আমাকে বলতে পারো, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠিয়ে দিও। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটুখানি বিকেলে এখন ছাদে যাব, চলো ছাদে যাই। তো দেখো ফুলটা হচ্ছে ঝরে গেছিল, তাকে তুলে আমি মাথায় দিলাম। খুব ভাল লাগে এরকম ফুল দিতে, বলো। খুলে পড়ে যাচ্ছে তো। চলো আগে ঝটপট একটু হেঁটে নিই, এক্সারসাইজ করে নিই, ঘুম থেকে উঠে এসে ফুল নিয়ে ন্যাকামো করলে হবে না। কেমন লাগছে দেখতে সবাই বলো তো। একটু এক্সারসাইজ করে নিই, নাহলে সন্ধে হয়ে এসছে একদম চারিদিকে, দেখেছ? সূর্যি মামা চলে গেছে ওনার বাড়ি। তো এরপরে অন্ধকার নেমে যাবে, দিনের আলোটাও শেষ হয়ে যাবে। তার আগে আমাকে হচ্ছে এক্সারসাইজ করে নিতে হবে। চলো আগে এক্সারসাইজটা করে নিই। করে গেছি তো, এত এক্সারসাইজ করলাম যে কথা বলার মতন অবস্থায় নেই। এত এক্সারসাইজ করে যে তোমাদের কাকিমা ঘেমে ঘেমে চান। হ্যাঁ, ঘাম বেরোচ্ছে, প্রচুর ঘাম বেরাচ্ছে বাবা। তো চলো এখন হচ্ছে একটু গা হাত পা ধোবো, তারপর সন্ধে দেবো। আলো পুড়ে গেছে। আরে কত নোংরা বালি ফালি কি বলে। ও জামা সব লাগিয়ে নিয়ে এসছো তোমার জামায় আমি গায়ে না? ও ঠান্ডাতে নামুনি সাগ এবারে স্নান করতে? ঠান্ডাতে না, এমনি গরম ছিল, মানে এত ঠান্ডাই নেই। আর রোদ এ ঘুরতে যায় আর এগুলো বালি মাখিয়ে নিয়ে আসে, তাই তো? আমি বালি মাখাই। ও এবারে বালি মাখোনি? তুমিও মাখোনি, শুধু পা ঢুকিয়ে চলে এসছো ঠান্ডাতে। ঠান্ডাতে না, গরম ছিল কিন্তু সবই দিয়ে সব যেগুলোই কাচতে হবে। সরি, কবার করেছিস? এটা কাজ করি ধুতে হবে। তো কেমন মজা করেছো বলো একবার।
খুব ভালো, অনেকজনের সাথে দেখাও হয়েছে। আমার একটা এক্সপিরিয়েন্স বলছি। একজন আমরা মানে আমাদেরকে দেখেছিল সকালবেলা। আচ্ছা। তো এবার ওখানে তো পুরো দেশের মতো অন্ধকার, কোনো লাইট পোস্টিং নেই। আমার মেয়ে আমার জন্য এই যে কেক নিয়ে এসছে, ফ্রুট কেক। তারপরে কি বলে যেতে যেতে হঠাৎ করে দেখি একটা বাড়ি থেকে কটা মেয়ে, ঠিক আছে, আমাদের বয়সী, বলছে দাঁড়াও গো দাঁড়াও গো দাঁড়াও গো। আমাদের না ভয় লেগে গেছে, আমরা কিছু করলাম নাকি, আমাদেরকে হঠাৎ করে মাঝ রাস্তায় দাঁড় করাচ্ছে, তারপর অন্ধকারে পুরো একদম, মানে আমাদের মুখও দেখেনি। আচ্ছা তারা আচ্ছা। বলছি দাঁড়াও গো, আর বলছি কি হয়েছে, আমি পুরো এরকম ভাবে বুকে হাত দিয়ে বলছি, এরকম বাইকে বসে, ঠিক আছে, কি হয়েছে, এবার পার্থ বলছে কি হলো, কি মারবে তার বলছে মুখ হাতটা করে, একজন বলছে আরে মুখের লাইটটা মার, ঠিক আছে দেখ, বলছে হ্যাঁ হ্যাঁ, গলার আমার শুনে মনে হচ্ছে এরাই। বলছে কি কারা কি বলতে চাইছে, তারপর বলছে তোমরাই তো ভিডিও বানাও না। বলছি না, মুখ দেখে কি করে চিনতে পারলে, বলছে গলার আওয়াজ। আমি সকালবেলা তোমাদেরকে দেখেছিলাম, তোমরা ঢুকেছিলে, অপেক্ষায় ছিলাম কিন্তু কখন দেখতে পাবো। বলছে বিশ্বাসই করতে পারছি না। আমি তো বিশ্বাস করতে পারছি। খুবই ভালো লাগে সত্যি, এগুলো একটা কি বলে মানে হচ্ছে কোনো মূল্য নেই, মূল্যহীন পাওয়া এগুলো, অসম্ভব ভালো লাগে। নৌকালা দেখছিল আবার। হ্যাঁ ঠিক আছে, তুমি চেঞ্জ করে নিয়েছে, তুমি একটুখানি গুছিয়ে নাও, আমি রান্নার দিকে যাই, ঠিক আছে। এটা কি? ওটা লাইট। ও শুনলে তো রাগ করবে। হ্যাঁ চোখ জ্বালা হচ্ছে আমার। পেঁয়াজ কেটেছি তাই। আর দেখো তড়কা বানাবো, তার জন্য হচ্ছে রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, তড়কা মশলা, আর আমার জন্য 1 কাপ কফি চলে এসছে। আমার মেয়েও বাড়ি চলে এসছে। চলো বন্ধ করে একটু, ট্রেন চলছে। তো হচ্ছে আমি রাতে রান্না করতে চলে এসেছি, একটু তড়কা বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার। রাতে রান্না তো খুব একটা বেশি শেয়ার করি না তোমাদের সঙ্গে, যদিও তো আজকে ইচ্ছা হলো। রুটি আমার হয়ে গেছে, বইটা দেখ। এই দেখ ওয়াও ওয়াও, শসা মশা সব কিছু খাইয়ে। তো মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্না করতে গিয়ে দেখো খোলা মোলা সব ডিমের মধ্যে পড়ে যাচ্ছে গো। তো চলো ডিমটা ভেজে নিই, আগে ভালো করে ভুজিয়া করে নিই, তারপরে হচ্ছে এতে মেশাবো তরকাতে। তো চলো তরকাটা আমি বানিয়ে নিই। আর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ সবই মশলা করে রেখেছি, মশলাটা দিয়েই হচ্ছে সব রকম মশলা দিয়ে দেবো, পেঁয়াজ কোচানো, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে একটু জিরে হচ্ছে ঝিরি করে কেটে রেখেছি, আদা ঝিরি করে কেটে রেখেছি। আর এইভাবেই হচ্ছে মশলাটা রেডি করব, করে এর মধ্যে তড়কা ডাল আগের থেকে সেদ্ধ করে রেখেছি, সব রকম ডাল মিশিয়ে যে পাঁচমেশাটির ডালটা থাকে না, ওটা দিয়ে তড়কা খেতে খুবই ভালো হয়, আমি ওটা দিয়েই বানাই। দেখো ডালটা একটুখানি পাতলা দেখাচ্ছে, কিন্তু এটাকে ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে। তো চলো। ওয়াও কত সুন্দর। কি রে ওই ওই খাবি না? তাই হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ দাঁড়া যাচ্ছি, দাঁড়া এডিট করছি ভিডিও। সো গাইস দেখতে পাচ্ছ কি দিয়ে এডিট করে, ক্যাপকাট দিয়ে এডিট করে, ক্যাপকাটিয়ান। মন খারাপ হয় না? চা খেয়ে নিয়েছো? কি সব হাটটা সাকসেস শেষ করে? হ্যাঁ খেয়ে নিয়েছো, তাহলে রাতে খেতে হবে না। তো রাতে খাবো না এমনিতে, দাঁড়া খেতে হবে না, যা। ভালো লাগে না। এখনো খেলামই না।
দেখো ঘুরে এসে বাড়ির খাওয়ারই হয়, তাই তো? কেমন হয়েছে খেতে? খুব খিদে পেয়ে গেছিল আমার মেয়েটা। কেমন হয়েছে আমি জিজ্ঞেস করছি। রুটি আর তার কারো দিকে রিলস দেখা চলছে। মিস করেছিলে হ্যাঁ কত তোমাকে বন্ধ করতে বলেছি কিন্তু ফোনটা। ওলে বাবালে, কত ভালোবাসা। ফটো তোলো। তো চলো, আজ দুদিন পর হচ্ছে রাতের খাবার নিয়ে বসে গেছি। মানে দুদিন ধরে আমি খাওয়াটা বন্ধ দিচ্ছিলাম, তো আজকে আবার খাচ্ছি হচ্ছে। আজকে একটু তরকা ডাল বানিয়েছি আর খিদেও আমার পেয়ে গেছে। আর ইনি হচ্ছে ভাত ছাড়া কিছুই বোঝে না। বেশি ঠান্ডা পড়ুক তারপরে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।